কার দেখছো এই ওই নগদ দেখ মামু দেখা যাচ্ছে লাইভ করতে বসে যাচ্ছে। আমি করছি মামু দেখা যাচ্ছে লাইভ করতে, মামু যাই করে লাইভ করো না, দেখেছো? তো হে গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো সবাইকে স্বাগতম আমাদের নতুন আরও একটা মোটর ব্লগিংয়ে। তো সবাই কেমন আছেন? আই হোপ কি সবাই ভালো আছেন। তো যাচ্ছে এখন শহরের ভিতর। আর যে কুকুরের গল্পটার কথা বললাম ওটা পরে বলছি, মানে ইতিহাসের সেরা বলতে পারো কিংবা খাজুরার সেরা, এটা কিছু বলতে পারো, মানে সব কিছু খাজুরাই সম্ভব। তো যাচ্ছি শহরে, রানা ভাইয়ের ওখান যাবো। রানা ভাই মনে হয় বাড়ির সামনেই মেবি আছে, তো বাড়ি যাব। আজকে কোনো প্ল্যান ছিল না, তো রানা ভাইয়ের বললাম যে কোনো প্ল্যান আছে কি না, তা বললো আছে। তো কোন দিক যাই দেখি, আমি প্ল্যানের তো বিষয়ে এখন কিছু বলবো না, ধীরে ধীরে তোমরা সব দেখতে পারবা কোথায় যাব, কি বৃত্তান্ত, কি দেখি হয়। এখানে মনে হয় কার বিয়ে হচ্ছে। আমি গাড়ি নিয়ে বেরোইছিলাম হেলমেট বাদে, তো এই সাইডে দুই তিনটা রমণী দেখলাম, ভালোই, খারাপ না। আর বিয়ে বাড়ি তো মনে করো রমণী দুই তিনটা আসবেই, এটা স্বাভাবিক। তো আর কি, যার এক রমণী। তো যাক গ্যাস, চলো যাওয়া যাক। রমণী দেখলে তো আর, আজকে তো শুক্রবার, এমনি দেখা যাবে, দুই একটা এমনি দেখতে পারবা। সবাই শুক্রবারের দিন পাঞ্জাবি পরে বেরোইছে, আমি পাঞ্জাবি পরি নাই। পাঞ্জাবি পরতে আজকে আর ভালো লাগছে না, আর গরমে যে চোদন দিচ্ছে। ইদানিং তো দুই তিন দিন বৃষ্টি আসছে, এই বৃষ্টিতেই তো মনে করো মোটামুটি টিকা যাচ্ছে, বাট চাচ্ছেও না যে গরমে আসলে এরকমই হোক। তো যাই হোক, আমার একটা বিকাশের দোকান দেখে দাঁড়াতে হবে, বিকাশের টাকা পড়তে হবে। সুইদেশ স্যার খাতাতে ওদের নেই। তাহলে কোন দিক যাবো? শামিমরা কত দূর আইছে দেখে আসবো নাকি? গাড়ি আইগোই না কা, পুরো ক্লাস ছাড়তে হবে। এ তো দেখছি সে আবার শামিমের মতন। শামিম চলে গেছে, এই যে ইতিমধ্যে হাজির হয়েছে আমাকে ভোজন রেস্টুরেন্ট মালিক সংগ্রামী শামিম। কার দেখছো এই ওই নগদ দেখ, মামু দেখা যাচ্ছে লাইভ করতে বসে যাচ্ছে। আমি করছি মামু দেখা যাচ্ছে লাইভ করতে, মামু যাই করে লাইভ করো না, দেখেছো? টাকা পয়সা থাকলে মানুষ চশমা চকি দেয়, আমাকে নেই। মনে এই দিকতে যা, এই দিকতে যা, মেরে দিবি না তুই। কোনটা ভাবছি ইজি হয়ে গেলে একদম। তো যাই হোক গাইজ, গাড়ি চলাচ্ছি এইটা, যাই দেখি কোনে যাই, রানা ভাইরা কোনে নিয়ে যাই। হেভি মানিয়েছে, হ্যাঁ পুরোই অসাম। হ্যাঁ দেখলাম তোমাদের ওখানে ব্রিজের কাজ চলছে। ইয়া ইয়া মামু দুইজন তো যাচ্ছি, কোনো ব্যাপার না, বাট তো যাই হোক গাইস, আমার লাইফে ধরো ফার্স্ট টাইম না,
সেকেন্ড টাইম অথবা থার্ড টাইম হবে এই গাড়ি চালাচ্ছি। এইভাবে চালাই না, দেখে টুকটুক করে যাইতে থাকে। আর আমার গাড়ি ওই যে সামনে আছে। হ্যাঁ, না ওইভাবে সাউন্ডের সাথে কথাবার্তা হয় না এখন। তোমার মামু মেলা চেঞ্জ হয়ে গেছে গো। তো যাই হোক, এখন হাইতে উঠছি। গাড়ি মিটারে দেখাই কত, যে মিটার উঠছে কিনা। ইয়ার মনে হয় সাইডে একসাথে দিয়ে দিলাম, গাড়ি খড়খড় করছিল। টান ধরলে কি পারে নাকি এই সুজুকি জিক্সার টিক্সার? পারে, টান ধরলে পারে, তোকে গাড়ি পারবে না। তো যাই, এইভাবেই টুকটুক করতে আর কি যাব হচ্ছে মধুপুরের দিকে। আরে একেবারে তো যাই হোক, আমার গাড়ি ওদের কাছে দিয়ে আমি আমারটা চালাচ্ছি। মানে আমারটা চালাচ্ছি বলতে আরেকজনেরটা চালাচ্ছি। আর ওইটা গাড়ি ওদের কাছে আছে। এরা কি যাবে না নাকি? এ সামনে কি পুলিশ নাকি? এটা তো খোঁজ দেখছি না। আসছে তো যাইতে থাকে আর কি, মধুপুরের দিকে যাব। আর সন্ধ্যা হয়ে যাচ্ছে মনে হচ্ছে। এভাবে আসলে গাড়ি চলাই নাই আমি। স্কাইলাইন ব্রেকের এক হাত আগের তে নে, ব্রেকের এক হাত আগের তে মনে হচ্ছে গাড়ি ব্রেক ধরতে হবে না। এই যে এই স্কাইলাইন, এই গাড়িটা আমার মামা চালায়, মামাই চালাচ্ছে। খুব হচ্ছে, শুনি না আমি, কানে শুনি না। বোঝো না, গাড়ি ওর, গাড়িতে ও তেল আছে কি না আছে ও তো ভালোই জানে। ভাই আছো কোনডে? বদা তোমার এলে ট্রেনের ব্রেক থামবে তো? তাহলে আমি আমারটাই চালাতাম। এত বলবি রে। ওটো ভাইয়া কি? আরে না, এ ধুলি ঠিক হয়ে যাবে না। আমি বৃষ্টির আগের দিন ধুইছি। বৃষ্টি যেই দিন হইলো না ওই দিন ভিজাই ওই আবার গাড়ি ধুইছি না। যাই হোক, গাড়ি আবার চেঞ্জ করলাম। ওই গাড়ি আমার কাছে বেশি ভালো চলছিল, গাড়ি এটা আবার ইয়ে করলাম। আসলে এক গাড়ি তো আর এক গাড়ি গেলে একটু হাত আনইজি হবে। তারপরেও আসছে 150 সিসির থেকে আসছে, এটা হলো 100 একটু ঝামেলা তো হবেই। তো এখান তো আর কি এখানটা সিঙ্গারা পালাম না, দেরি হবে। 2 লিটারের ময়জনে বয় যেখান যাই যাবে না তুই ওটে। 100 টাকা আমাদের কাছে রে। আরে না ওইটাই তো ময়জো 100 টাকা না লাগছে হেলমেটে। বন্যা বন্ধ হয় না, 2 গিয়ারে ছিল। জীবনের তো একটা আফসোস কমে গেল, ওর গাড়ি বন্ধ হয়েছে। অভিজ্ঞ ম্যান, আমারটা হবে নাকি? বারা আমি তো
আমি তো 2 গিয়ারে দিয়ে অফ করছি আর ওই পাপি 1 গিয়ারে দিয়ে গাড়ি অফ করে ফেলাই। না না কয়বার করেছো তুমি? যদি ভুল করে কইতে যাও একবার হয়েছে মাইনে নিতাম, 2 বার না 3 বার করেছে। সুদাচ্ছে নাচতে না পারলে উঠোন বেকা কথা আছে না। ক্যামেল খাওয়া শুরু করলে নাকি? গাড়ির চাবি কই? এই ওই কোনায় চল যা, পিসাব করবে। তো এখানে বসে সিঙ্গারা টেঙ্গারা মজ খাইয়ে নিয়ে তারপর এখন বের হচ্ছি। বেরোবো ওই যে ওইটাই আমি আসার সময় ওই গাড়ি চালাচ্ছিলাম। কি এ বালির মধ্যে পিসাব কর, কেউ টের পাবে না। কেবল রানিং অবশ্যই। এটা পিছনে অনেক হেভি রয়েছে, এখন ঠেলা বোতল রয়েছে। সব ভয়েস চাই অবশ্যই, সব কাটা যায়। তো যাই গাইস, ওখান থেকে আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরোয় পড়িস। আমি আমার গাড়িতে ব্যাক করছি, চলাচ্ছিলাম ওই সামনের গাড়িটা, পিছনে যে পাপি রয়েছে তার গাড়ি। যাই তুমি করার যাই। সারা এমন জায়গায় এমন এমন ভাঙা, হবে নাকি? হবে হবে, চলো। ওইটা ওই একটা টাদের যত দ্রুত গাড়ি টানা হয় তেল কিন্তু তত বেশি খায়, কারণ আমি এটা পরীক্ষিত। কারণ গাড়ি আস্তে টানলে পরে তেলটা খায়, আবার বেশি আস্তে টানলেও ওই রকম কিন্তু হয় না। একটা লিমিট থাকে, মানে টানার একটা লিমিট থাকে। যদি 45 থেকে 50-এর ভিতরে 55-র ভিতর টানা হয় তাহলে তেল যে আকারে খায় 70-80-এর উপরে গেলে পরে তার থেকে বেশি তেল খায়। আর আজান তো দিয়ে দিয়েছে, এখন আর কি ক্যামেরা অফ রাখি। তো যাই হোক গাইস, আমরা ওখান থেকে আজান শেষ করে বাংলায় হালকা বসছিলাম, বাংলার শ্যুটটা নিতে পারি নাই। এই একজন ছিল আর আমার কাছে গাড়িও ছিল না, আমি অন্য গাড়ির পিছনে বসে আসছিলাম। তো যাই হোক, যাচ্ছি এখন বাইপাসের দিকে। বাইপাস বলতে পারো, অথবা কি বলতে পারো, ওটা টার্মিনাল থেকে বাইপাস মুখো যাইতে আর কি যেটুক সময় লাগে, অথবা এখন বাইপাস হয়ে হয়তো টার্মিনালের এই দিক যাবো। চলো যাইতে থাকি আর দেখাচ্ছি। আর যে কাহিনীটা বলছিলাম, ঠিক আছে, যে কথাটা বলছিলাম আর কি, মানে গাড়ি তো মাইলেজ টেস্টও করছি, সব ভিডিওই দিয়েছি টুকিটাকি মাইলেজ কত যায় সেটা তো বলছি। আর গাড়ির পিছনে একটা ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে, এরকম একটা খরচও চলে আসছে। ওই যে যাচ্ছে পিছনে আমি রানা ভাই, এখন ডিসকভার চালাচ্ছে। মাল সব গাড়ি হাত হয়ে গেছে আস্তে আস্তে। আমার ধরো এক গাড়ির থেকে আরেক গাড়িতে শিপমেন্ট করলে এখন একটু কেমন লাগছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।
কারণ সব সময় তো আর একরকম থাকবে না। আর বাইপাসের রোড তো অস্থির রোড। হাই বাবা एक चिका 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 আর গাইস এই রোড হচ্ছে 6 লেনের রোড হবে, এইসব সবকিছু ভাঙা পড়ে যাবে। এদিকে সাইডে যে এইসব বাড়ি ঘরদোর সবই ভাঙা পড়ে যাবে। আর যে দোকানে যাচ্ছি এই যে এটাকেই বলে তসলিম বার্গার, অথবা কি বলে পিৎজা হাউস। মধুর আড্ডা ফাস্টফুড ও মিনি চাইনিজ, এখানে বসবো। কই ওরা? আমার মনে হয় ওরা ভিতর দিয়ে আইয়েছে, এমনি আইয়েছে। তোমাকে ওরা এমতেই আইয়েছে। রানা ভাই কেমন কইলো যে ওমতে আইয়েছে বুঝলাম না। সো গাইস এখন বাজে হচ্ছে 10:27। এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। এখন ছিলাম বাজারের ভিতর, বাজার থেকে বেরোচ্ছি। ছিলাম হামদো বাইপাসে। নেটে করছে কেন? বাইপাসে যাই একটু বসে আড্ডা টাড্ডা দিয়ে তারপরে বের হলাম। তো এখন যাবো আর কি সোজা বাড়ির দিকে। শহরের ভিতর এখন ফাঁকা। যারা যারা নাইট গার্ডের চাকরি করে ওই দেখা যাচ্ছে মামাকের সাথে পরিচিত, একটু আড্ডা টাড্ডা দেয়। এই যাবো কোন দিক থেকে হয়ে, কারণ ওই দিক তো নয়। তো যাই হোক গ্যাস, বাড়ির সহিত চলে আসছে। আজকে ভিডিওটা পর্যন্তই। তো সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা। চলে আসছি, জোরে তো গর্ত মারা যাবে না।